মির্জাপুরে মদসহ মাদক কারবারিতে সেনাবাহিনী ও পুলিশে সোপর্দ করল স্থানীয় শিক্ষার্থীরা। টাঙ্গাইল মির্জাপুর উপজেলা থেকে মাহফুজ পারভেজের তথ্য টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ৫ ইউনিয়নের গায়রা বেদি এলাকায় বনের ভেতরে একটি গ্রামের বাড়িঘর ঘেরাও করে চোরাই মদ সহ ৪ নারী মাদক কারবারিকে ধরে সেনাবাহিনী ও পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় শিক্ষার্থীরা এই বাড়িগুলো থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে। পরে তারা মাদক কারবারিদের আটক করে। আটককৃত মাদক কারবারিরা হচ্ছে গায়রা বেদি গ্রামের মহেন্দ্র ওরফে চিনি কন্যা, কমলা রানী, সন্ধ্যা রানী ও রিতা রানী এবং সুভাষ ঘোষের কন্যা দীপালি রানী। এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ৫ ইউনিয়নের নয়াপাড়া, গায়রা বেদি, বংশীনগর, পেকুয়া, মোথারসালা, বালিয়াজান এবং আজাগানা ইউনিয়নের সাতবানা, পলাশপুর, আশগানা ও হাতিয়ার ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মদ তৈরি হয়ে আসছে। এলাকার একটি সিন্ডিকেট চক্র সম্প্রদায়ের নারী পুরুষকে ব্যবহার করে চোরাই মদ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা গায়রা বেদি এলাকায় মাদক নির্মূলের জন্য বিভিন্নভাবে অভিযানে নামে। রোববার গায়রা বেদি গ্রামের অনিল ও মহেন্দ্র ঘোষের বাড়িসহ কয়েকটি বাড়ি ঘেরাও করে বাংলা ও চোরাই মদ উদ্ধার করে ও ৪ নারী মাদক কারবারিকে আটক করে। এ সময় ওই এলাকার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা মির্জাপুর থানা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে ৪ নারী মাদক কারবারিকে তাদের হাতে তুলে দেন শিক্ষার্থী এলাকাবাসী। এখান থেকে সব ধরনের মানুষই মদ কিনছে, এবং ছাত্র, মাদ্রাসা ছেলেরা, কলেজের ছেলেরা এবং এবং আওয়ামী লীগের নেতারা এখান থেকে মদ কিনছে। এখানে অনৈতিক কাজগুলো চলতেছে, তো মানে এই যে অনৈতিক কাজগুলো মানে মদ মানে গাঁজা এগুলো চলতেছে। তো আমরা মনে করেন সবাই ছাত্র সমাজ সব মিলে আনুমানিক ১ ঘন্টা অভিযান চালানোর পরে প্রায় ৪০ লিটারের মতো মদ আমরা আটক করছি। এরা বহুত দিন ধরে এই কাজ করে, বুঝছেন, ৪-৫ বছর ধরে মাদক দ্রব্য। হ্যাঁ, যে এলাকার বাসী আছি, আমার কথা শুনে না, আমাকে আমরা প্রতিরোধ করবার গেলে হ্যাঁ ওরা আমরা নারী নেতাদেরকে দেবো আর দৌড়ানি মৌড়ানি দেয়, হ্যাঁ ওটা বিরবার দেয় না, বুঝছেন, এখন ওকে পারি না, বুঝছেন, এই এলাকার আমরা এই এলাকার বাসী ওগুলো পারি না, বুঝছেন, ওরা এখন আমরা বিক্রি করবি, তোরা কি করবি? কি করে? প্রায় ১০ বছর ধরে বিক্রি করে। বলতে গেলে তাদের এই যে পেন্সিল লিকেজ দেয় আর হচ্ছে মারামারি মারধর করে। হুমকি দেয় যে আমরা গেছিলাম যে আমাদেরকে বাধা দিতে গেলে আমরা তো তাদের নামে পেন্সিল লিখে দেবো, এই ভয়ে মানে হিন্দু মুসলমান পুরুষরা তারা তাদের কাছে যায় না। ছোটকাল থেকে এই 3টা বাড়িতে মদের অভিযান করে আজকে আমরা এলাকাবাসী এবং কি ছাত্র জনতা সবাই ৪০ লিটার মদ পেয়েছি 3টা বাড়ির থেকে। আমি ছোটকাল থেকে দেখতেছি এরা মদের সাথে সংযুক্ত এবং কি ছাত্র সমাজের সবার কাছে এরা মদ বিক্রি করে। বলি আমি একজন সাধারণ ছাত্র, ঠিক আছে, আমি এখানে দেখতেছি তারা ব্যবসা করতেছে, তাদেরকে কেউ প্রতিহত করতে পারতেছে না। আমার কথা হচ্ছে আমরা ছাত্র ভাইরা মিলে সকলে মিলে বসে একটা আলোচনা করছি যে আমাদের এই সমাজটাকে আমরা মাদক মুক্ত রাখবো। পরে আমরা এই এলাকার লোক নিয়ে আমাদের বড় ভাই নিয়ে সকলে মিলেমিশে এখানে আমরা একটা করছিলাম, বিচারের মতো আয়োজন করা হয়েছিল। পরে ওনাদেরকে বলে দেওয়া হয়েছে যে আর তোমরা মাদক বিক্রি করো না। পরে তারা স্বীকার করছে যে আর মাদক বিক্রি করবে না। তবু তারপরের দিন থেকে তারা এই কার্যকলাপ তারা চালিয়ে যেতেছে। স্থানীয়ভাবে এটা অনেক আগের থেকে আমাদের এখানে কুখ্যাত, গায়রা বেদিতে মদ বিক্রি হয়। দীর্ঘ সময় এলাকার লোকজন এই মদকে প্রতিহত করার জন্য এই লোকজনদেরকে অনেকবার এলাকা ভিত্তিকভাবে তাদেরকে বলা হয়েছে, তারা কোনোভাবে সেটা নিয়ন্ত্রণ করে না। মাদকের এত বড় একটা সাম্রাজ্য, এখানে কেউ তাদেরকে কিছু বলতে পারে না। এই মহিলাগুলা এই মদগুলা বিক্রি করে, এরা স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, ইভেন কিন্টার গার্ডেনের ছেলেদের কাছেও ওনারা মদ বিক্রি করে। ওনাদের কাছে আপনারা অসংখ্য প্রমাণ পাবেন স্থানীয় জনগণের কাছ থেকে। ওনাদের সাক্ষী আছে,
ওনারা এখন বলবে, ওনারা বলতেছে। তো এই মতগুলো আপনাদের সামনে, আমরা এইটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অতীতে এই এলাকার যুব সমাজ থেকে শুরু করে এই এলাকার মাথাপর যারা ছিল ওনারা সবাই চেষ্টা করছে, কিন্তু ওনারা বলছে তারা সরকারকে টাকা খাওয়াইয়া, পুলিশকে টাকা খাওয়াইয়া তারা সেটা নিয়ন্ত্রণ করে। কেউ তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিলে, কেউ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, ওনারা ফেলশনি মামলা, ধর্ষণ মামলা, এই ধরনের মামলায় ফাঁসায় দেওয়ার জন্য এলাকার লোকজনকে হুমকি ধামকি দেয়।